হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো THEN দেন এবং THAN দেন এর সঠিক ব্যবহার। এটি দুটি ইংরেজি শব্দ আমরা জানি, শুনতে একই মনে হলে কিন্তু এগুলোর উচ্চারণ ভিন্ন। এগুলোর ব্যবহার কিন্তু ভিন্ন। যখন আমরা পরীক্ষা দিই সেখানে কিন্তু দেন এবং ধ্যানের ব্যবহার আসে। যদি আমরা এগুলোর সঠিক ব্যবহার না করতে পারি, শুধু আমরা যদি এর জায়গায় যদি দিয়ে ফেলি, তাহলে কিন্তু নাম্বার কিন্তু আমাদের দেবে না, কারণ এখানে পুরোপুরি ভুল। কারণ একটি এবং এর জন্য অর্থ পুরোপুরি ভিন্ন হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুটির অর্থ জানবো। তো যদি তুমি আগ্রহী হও এগুলোর অর্থ এবং এগুলোর ব্যবহার জানতে, তাহলে এই ভিডিওটি তোমাকে পুরোপুরি দেখতে হবে। তো এবার আমি প্রথমে বলি দেন, THEN দেন এর ব্যবহার। দেন এর ব্যবহার হচ্ছে, প্রথমে বলি দেনের অর্থ। দেনের অর্থ হচ্ছে পরে। কেমন পরে? প র একারে, যেটাকে আমরা পরে বলি, মানে পর। তো ব্যবহারের ক্ষেত্রে যদি আমি একটি বাক্য লিখি, আই উইল গো দেয়ার, যেমন আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। তা যদি দেনের ব্যবহারের ক্ষেত্রে এখানে কোথায় দেন, তাহলে এখানে দেন, THEN দেন আই will back, I will back, আমি সেখানে যাব। দেন তারপর কি? I will back, আমি ফিরবো। তো দেনের ব্যবহার আপনারা বুঝছেন তো। দেন ধরেন আমি ভাত খাবো, I will eat rice, then I will sleep, আমি ভাত খাবো, দেন তারপর I will sleep, আমি কি? ঘুমাবো। বুঝতে পেরেছেন ধ্যানের ব্যবহার। তো আমি আরো একটি উদাহরণ দিই। ফার্স্ট আই উইল গো স্কুল, দেন আই উইল গো মাই আঙ্কেলস হোম। প্রথমে আমি স্কুলে যাব, তারপরে আমি কোথায় যাব? আমার চাচুর বাড়িতে যাব। তো এভাবে আমরা আরো অনেক সেন্টেন্স মেক করতে পারি। তো প্রথমে একটি দেখেছি, আই উইল গো দেয়ার। দেয়ার মানে সেখানে, আই উইল আমি যাব, গো সেখানে, কোথায়? আই উইল গো আমি যাব, দেয়ার সেখানে, দেন তারপর আই উইল ব্যাক আমি ফিরবো, অথবা আই উইল রিটার্ন, অথবা আই রিটার্ন আমি ফিরবো। বুঝতেই পেরেছেন তো। এরপর আমি THAN ধ্যানের ব্যবহার জানবো। প্রথমে আমরা THEN ধ্যানের ব্যবহার তো জেনে গেছি, এখন আমরা জানবো THAN ধ্যান। তো ধ্যানের ব্যবহার হচ্ছে, যদি আগে বলি ধ্যানের অর্থ কি। THAN ধ্যানের অর্থ কি? ধ্যানের অর্থ হচ্ছে সে, যেমন ছয় কাচ্ছে অনস্তি অ একারে, সে মানে সে আমার চেয়ে উত্তম, আমি তার চেয়ে উত্তম বা ভালো। এভাবে এগুলোর ক্ষেত্রে কিন্তু দেনটা ব্যবহার হয়। যদি আমি বলি হি ইজ BETTER, better, THEAN, he is better than me, মানে আমি। he is better than me, সে আমার চেয়ে ভালো। বুঝতে পেরেছেন দেনের ব্যবহার কোথায়? he is better than me, সে আমার চেয়ে ভালো। যদি আমি আরো ব্যবহার, I am better, I am better than him, আমি তার চেয়ে ভালো। I better than him, আমি তার চেয়ে ভালো। I am better than him, কি? আমি তার চেয়ে ভালো। আমি এখানে বুঝিয়েছি কি দেনের ব্যবহার, দেখতে পাচ্ছেন এখানেও দেন, এখানেও দেন। তো বুঝতে পেরেছেন দেন মানে সেই অর্থে বোঝায়। I am better than him, আমি তার চেয়ে ভালো। মানে he is better than me, সে আমার চেয়ে কি? সে আমার চেয়ে ভালো। they are better than them, তারা তাদের চেয়ে ভালো, মানে they are better than them, তারা তাদের চেয়ে ভালো। them, their objective from কি? them, I এর objective from
মি, যেখানে আমি আমার কথার ক্ষেত্রে কিন্তু আমি এখানে মি বুঝিয়েছি, কারণ আই এর অবজেক্টিভ মানে শেষের ফর্ম হচ্ছে কি মি। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এবং শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তো বুঝতে পেরেছেন। আজকে আমি এই ভিডিওতে দেন এবং দেন এর ব্যবহার আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি আমি আশা করি। তো আশা করি ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যারা এই সম্পর্কে জানে না তাদেরকে আপনি শেয়ার করতে পারেন, এবং ডোন্ট ফরগেট, এবং এটি ভুলে যাবেন না করতে সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে। তো দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।